2026 সালের মাধ্যমিক পরীক্ষায় পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করে সাফল্যের নজির গড়ল কিশোর ভারতী আশ্রম বিদ্যালয়ের ছাত্র অর্ণব দত্ত। তার প্রাপ্ত নম্বর 675। বাগমুন্ডি ব্লকের মাদলা গ্রামের বাসিন্দা অর্ণবের এই সাফল্যে খুশির হওয়া পরিবার ও এলাকায়। অর্ণবের বাবা কমলাকান্ত দত্ত একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছেলের এই কৃতিত্বে তিনি অত্যন্ত আনন্দিত এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি পরিবারের সকলের সহযোগিতা ও সঠিক গাইডেন্স অর্ণবের সাফল্যের পেছনে বড় ভূমিকা নিয়েছে। ভবিষ্যতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা প্রকাশ করেছে অর্ণব। সে জানায়, আগামী দিনে আরো ভালো ফল করে এলাকার ও বাংলার নাম উজ্জ্বল করতে চায়। অর্ণবের এই সাফল্যে গর্বিত বাগমুন্ডির মানুষও। ফটো পাশাও পেয়েছি আমি আরও কিছু নাম্বার আশা করেছিলাম, যদিও মাস্টারমশাইগণ আমার কিছু ভুল ত্রুটি হয়তো পেয়েছেন, তাই আমি আমার আশানুরূপ ফল পাইনি। এটা জীবনের প্রথম বড় পরীক্ষা, পরীক্ষায় বসেছিলে, এভাবে রেজাল্ট হয়েছে, কতটা খুশি লাগছে? আমি সত্যি খুবই খুশি। আর তাছাড়া আমার আরও খুশি লাগছে যে আমার বাবা মা এবং অন্য পরিবার সদস্যগণ, এমনকি আমার বন্ধুগণ এবং আমার বিদ্যালয়ের শিক্ষকগণ খুবই আনন্দিত এবং গর্বিত, এবং তারা যে আমার নিয়ে গর্ব করতে পারে এই বিষয় নিয়ে আমি সত্যি আরও আনন্দিত, আরও প্রফুল্ল। পড়াশোনার পেছনে সবচেয়ে বড় দায়িত্ব কারা পালন করেছে? সেটা অবশ্যই আমার মা বাবা। তারা আমার প্রতি মুহূর্তে উত্তেজনা জাগিয়েছেন এবং অনুপ্রেরণা দিয়েছেন। তারা না হলে হয়তো এতটা আশানুরূপ আমার ফল হতো না, এবং তারা প্রতি মুহূর্তে আমার পেছনে সময় দিয়েছেন এবং আমাকে অনুপ্রেরণা জাগিয়েছেন। তাছাড়া রয়েছে আমার বিদ্যালয়ের সহপাঠীগণ, যেমন কুশল মাহাতো, শশীভূষণ মাহাতো, রুদ্রপ্রতাপ মাহাতো, এরা সকলেই আমাকে অনুপ্রেরণা জাগিয়েছে, উত্তেজনা দিয়েছে। এবং তাছাড়াই রয়েছে আমাদের শিক্ষকগণ। হয়তো তাদের ব্যতীত আমি এই ফল কখনোই পেতাম না বা আশা করাই যায়নি। তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য সোমনাথ দা। তিনি প্রতি মুহূর্তে প্রতিক্ষণে আমায় অনুপ্রেরণা জাগিয়েছেন এবং আমায় উৎসাহ দিয়েছেন যে আমি পারবো। তাছাড়া বিদ্যালয়ের একজন কর্মচারী মলয়দা, তিনিও আমায় অনেক অনেক অনুপ্রেরণা জাগিয়েছেন। আমি এই আশানুরূপ ফলের পেছনে আমি তাদেরই কৃতিত্ব তুলে ধরতে চাই। কি বলবেন, কতটা খুশি লাগছে আপনার? দেখুন, ব্যাপার হচ্ছে, বাবা হয়ে যে কোনো বাবাই ছেলের এইরকম রেজাল্টে তো আনন্দ পাবেই, মানে এটা তো অতি অবশ্যই। হ্যাঁ, তো সেই হিসাবে আনন্দ তো পেয়েছি, মনে মনে মানে খুবই আনন্দ পেয়েছি। পাড়া প্রতিবেশীরাও খুব গর্বিত, স্কুলের মাস্টারমশাইরাও খুব গর্বিত, আনন্দিত, আমাদের রিলেটিভরাও খুব আনন্দিত। এই যে ছেলের এই ফলাফল, কোন স্কুল থেকে পড়াশোনা করেছিল, কিভাবে গাইড হয়েছিল বলবেন? আসলে ও প্রথমে এইখানে যখন ছোটোতে ভর্তি করেছিলাম বাগমুন্ডি বিবেকানন্দ শিশু মন্দিরে, ওইখানেই প্রথম মানে পড়াশোনাটা, প্রথম পর্বটা শুরু হয়। এবং দেখুন, আমরা তো পেশায় শিক্ষক, তো শিক্ষক হিসাবে আমরা তো ছেলেদেরকে পড়ানোটাই আমাদের কাজ। তো আমার ছেলের সাথে আমার ভাগনা, আমার দাদার ছেলেরা একই বয়সের, তারাকে পড়াতাম বাড়িতে আমি। তো ছোটোর থেকেই তার একটু মানে ভিন্ন টাইপের মানে ইয়েটা ছিল, মানে পড়াশোনার যে ক্যাটাগরিটা বা কেচিং পাওয়ারটা একটু অন্য টাইপের বোঝা যায়। সব মাস্টাররাই এটা ধরুন, ছেলেদেরকে যারা পড়ায় আমরা মাস্টারমশাইরা স্কুলেও, যাদের ওই যে ছেলেরা একটু ভালো, অটোমেটিক আমরা তারাকে ধরে নিতে পারি যে হ্যাঁ, এই ছেলেটা একটু আলাদাভাবে রেজাল্ট করবে বা এই ছেলেটা ভবিষ্যতে একটা দাঁড়াবে। তো সেরকমই আমার ছেলেটার ব্যাপারেও আমি সেরকমই একটু লক্ষণ পেয়েছিলাম। তো শিশু মন্দিরে পড়াশোনা করে তখন ফার্স্ট হয়েছিল শিশু মন্দিরে পড়াশোনার পর তারপরে এইখানে যে আছে কিশোর ভারতী আশ্রম বিদ্যালয়, সেখানে 5-এ ভর্তি হয়। 5-এ ভর্তি হওয়ার পরে তারপরে করোনার চলে আসে 5-6-এ। অনেক সময় ক্ষতি হয়েছে পড়াশোনার, শুধু এরই না, গোটা ভারতবর্ষের ক্ষেত্রেই হয়েছে, গোটা পৃথিবীর ক্ষেত্রেই হয়েছে। তো তারপরে পড়াশোনা চালিয়ে যাই ভালো করে, এবং সেই সময় পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তো আমার মনের মধ্যে কিন্তু আমার বিশ্বাস ছিল যে আমার ছেলে আমার
ঠিক স্ট্যান্ড করবে, ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছাবে। এর তো দেখুন ওটা তো ছেলের উপর স্বাধীনতা অবশ্যই দিতে হবে, মানে ও কোন লাইনে যাবে, কিসে পড়বে। তো তার যে ধরুন উৎসাহ, যে সাবজেক্টের উপর, যে বিষয়গুলোর উপর বা যে লাইনে যেতে তার খুব ইন্টারেস্ট, আমাকে তো সেটা মর্যাদা দিতেই হবে বাবা হিসাবে। আপনার নাম? আমার নাম কমলাকান্ত দত্ত, পেশায় আমি শিক্ষক, প্রাইমারি টিচার, ধনুডি প্রাইমারি স্কুল, বাগমুন্ডি 1 নম্বর।